ডাল আছে, ওদের খাবারের অভাব নাই, পানির অভাব নাই, অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই। আমি 313 জন কিভাবে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করব? এই কথা বলে আল্লাহর নবী সিজদার মধ্যে কান্না করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিব আমার কদমে সিজদায় পড়ে কান্না করতেছেন। জিবরাইল যায়া বইলা দাও, আমার নবীর সাথে 313 জন আছে, এর মধ্যে মুহাজির আছে, আনসারও আছে, তারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। ওগো নবীজি, আমরা আনসাররা আপনার কাছে ওয়াদা করলাম, আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আমরা আপনার সাথে লড়াই চালায়া যাব। একজন আনসার জীবিত থাকতেও আমরা ময়দান ছেড়ে পলায়ন করব না। এবার আসলেন মুহাজিররা। ওগো আল্লাহর নবী, আমরা মুহাজিররাও আপনার কাছে ওয়াদা করলাম, বায়াত গ্রহণ করলাম, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আপনার সাথে আমরা আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরাও আপনার সাথে লড়াই করব। আমরা আপনাকে ময়দানে ছেড়ে আমরা একা পালায়া যাব না। যেমন করে বনি ইসরাইলরা এই ইহুদিরা, কারা কারা বর্তমানে ইসরায়েলের যে ইহুদিরা, এই ইহুদিরা হলো বনি ইসরাইল। এই হারামজাদারা পয়গম্বর মুসা বলছিল, এ বনি ইসরাইলরা আসো আমরা ফেরাউনের সাথে যুদ্ধ করি। এই ইহুদি বনি ইসরাইলরা বলে, এ মুসা, তোমার জন্য তোমার আল্লাহর জন্য আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি যায় তোমার আল্লাহর জন্য যুদ্ধ করো, যদি বিজয় অর্জন করো তারপরে মিষ্টি নিয়ে আইসো আমাদের বাড়িতে। নাউজুবিল্লাহ। এভাবে করে ইহুদিরা পয়গম্বর মুসার সাথে উপহাস করেছে। কি করেছে? উপহাস করেছে। সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, বনি ইসরাইলরা পয়গম্বর মুসাকে যে কথা বলছে, এই কথা আমরা আপনাকে বলবো না। আল্লাহু আকবার। আমরা বলবো না আপনি আপনার আল্লাহর জন্য যে যুদ্ধ করেন, এটা আমরা বলবো না। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আমরা আপনার সাথে লড়াই করব। সুবহানাল্লাহ। আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। একজন মুসলমান আমরা জীবিত থাকা সত্ত্বেও ময়দান থেকে ফিরে আসব না। আল্লাহু আকবার। সাহাবীরা যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যায় বলো আমার হাবিবকে, ওই হাতের সাথে শুধু মুহাজির আনসারদের হাত না, ওই হাতের সাথে আসমানের মালিক জমিনের মালিকের কুদরতি হাতও আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও জমিনে যাও। ফেরেশতা জিবরাইল আইসা বলে, গো আল্লাহর নবী, আপনি আপনার সিজদা উঠান, আপনি আপনার মাথা মোবারক উঠান, আপনার জন্য আমি জিবরাইল সুসংবাদ নিয়ে আসছি। পয়গম্বর কান্না চোখে আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে পানি পড়তেছে, অশ্রু গড়িয়ে পড়ছেন। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই জিবরাইল কি সুখবর নিয়ে আসছেন? জিবরাইল বলে, আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বদরের যুদ্ধ সম্বন্ধে আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়ায়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, আপনি যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে নামবেন, তখন আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুদ্ধে কাফেররা মুসলমানের কাছে পরাজয় বরণ করেছে, ঠিক না? এই প্রথম যুদ্ধ কাফেরের সংখ্যা 313 জন, 1000, আর মুসলমানের সংখ্যা 313 জন। তারপরের যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা হলো 700 আর কাফেরের সংখ্যা হলো 3000। খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা 3000, কাফেরের সংখ্যা 10,000। কয় হাজার? এভাবে করে তাবুকের যুদ্ধ, যতগুলা যুদ্ধ হয়েছে, মুসলমানের সৈন্যের চাইতে কাফেরের সৈন্য সংখ্যা কয়েক গুণ, ডাবলের চেয়েও ডাবল। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দান করেছেন। এবার আসেন আসল ঘটনায়, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। যুদ্ধের ময়দানে মুসলমান অস্ত্রের বলে, সৈন্যের বলে যুদ্ধের ময়দানে মুসলমান বিজয় অর্জন
পারে না। যুদ্ধের ময়দানে মুসলমান বিজয় অর্জন করে আল্লাহ তাআলার সাহায্যে। যখন মুসলিম যোদ্ধারা এই কথা আলোচনা করতে লাগলেন, আল্লাহ তাআলা গোসা করলেন। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে যাও, তোমরা পারলে 12,000 সৈন্য নিয়ে 4,000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করো, দেখি তোমরা পারো কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। যখন 12,000 মুসলিম বাহিনী হুনাইনের ময়দানে গেলেন 4,000 কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য, মুসলিম সৈন্যরা মনে করেছিল আমরা 12,000 4,000কে আধা ঘন্টার মধ্যে কুপকাত করে দিব, তাদেরকে আমরা হারিয়ে বিজয় অর্জন করব। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে তোমরা যাও, পারলে তোমরা বিজয় অর্জন করো 12,000। আজকে তোমাদের সৈন্য সংখ্যা বেশি, এই কারণে তোমরা একজন আরেকজনের সাথে আলাপ করতেছো, আজকে আমাদের ক্ষমতা বেশি, শক্তি বেশি, সৈন্য বেশি, অস্ত্র বেশি। আল্লাহ তাআলা বলে, না না না, তোমরা যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়া সৈন্য দিয়া বিজয় অর্জন করো না। মূলত আমি আল্লাহ যুদ্ধের ময়দানে বিজয় অর্জন দেই, বিজয় দেই আমি আল্লাহ আমার অনুগ্রহের মাধ্যমে। এবার শোনেন 12,000 মুসলিম মুজাহিদরা যখন 4,000 কাফেরের বিরুদ্ধে হামলা শুরু করে দিল, 4,000 কাফের এমন দুর্দান্ত গতিতে 12,000 মুসলিম সেনাবাহিনীর উপরে হামলা শুরু করলো। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে 12,000 মুসলিম সৈন্যরা ময়দান থেকে পালায়া গেল। 12,000 সৈন্যরা ময়দান থেকে পালায় গেল। কেউ যায় গাছের নিচে আশ্রয় নেয়, কেউ যায় পাহাড়ের গুহায় আশ্রয় নেয়, কেউ যায় মাটির গভীরে আশ্রয় নেয়, কেউ যায় রাস্তার নিচে যায় আশ্রয় নেয়। 12,000 মুসলিম সৈন্য একজন এখন আর ময়দানে নাই। 4,000 কাফেরের হামলায় তারা একেবারে ছন্নছাড়া হয়ে গেছে। যুদ্ধের ময়দান থেকে তারা ছিটকে পড়েছে, পালায়ন শুরু করেছে। আল্লাহর নবী তাকায় দেখেন, হুনাইনের প্রান্তরে 12,000 সৈন্যর একজনও নাই। একজনও 12,000 মুসলিম সৈন্যর একজনও ময়দানে নাই। আল্লাহর নবী হতাশ হয়ে গেলেন। এখন যদি আমরা আবার ঘুরে না দাঁড়াই তাহলে এই যুদ্ধে আমরা পরাজয় বরণ করব, আমরা হেরে যাব কাফেরের কাছে, কাফেরদের সাথে। আল্লাহর নবী হুনাইনের ময়দানে দাঁড়ায়া একটা ভাষণ দিলেন, ইয়া আসহাবাল হুদাইবিয়া, এ হুদাইবিয়ার সৈন্যরা, এ আমার সাহাবীরা, তোমরা না আমার সাথে হুদাইবিয়ার ময়দানে ওয়াদা করেছিলা, প্রতিজ্ঞা করেছিলা আমাকে ছেড়ে তোমরা ময়দান ছেড়ে যাবা না, তাহলে তোমরা এখন ময়দানে নাই, কারণটা কি? তোমাদের কাউকে আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী যখন এই বক্তব্য দিলেন, সাথে সাথে 1 জন 2 জন 3 জন করে 6 জন 12 জন আয়েশা আল্লাহর নবীর 2 পাশে জড়ো হলেন। সুবহানাল্লাহ বলে। 12,000 থেকে এখন কয়জন? জোরে বলে 12,000 থেকে মাত্র 12 জন আল্লাহর নবীর 2 পাশে এসে জড়ো হলেন। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা শোনো, তোমরা ভয় পেও না, মনোবল ভেঙো না, আমরা এই 12 জন 4,000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শোনো, এই যুদ্ধের ময়দানে আমরা অস্ত্র দিয়া সৈন্য দিয়া বিজয় অর্জন করতে পারবো না, আমাদেরকে বিজয় দান করবেন কি? আল্লাহ আমাদের বিজয় দান করবেন। যখন এই 12 জন একসাথে হয়ে কাফেরের বিরুদ্ধে আক্রমণ করবে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিলেন, জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আয়েশা বলেন, নবীজি জানেন আজকে এই যুদ্ধে এমন শোচনীয় অবস্থা কেন হয়েছিল? আল্লাহর নবী বলেন, কেন রে ভাই জিবরাইল, কারণ কি? বলে, আপনি ইতিপূর্বে যতগুলো যুদ্ধ করেছিলেন কাফেরের সৈন্য সংখ্যা ছিল বেশি, আপনাদের ছিল কম। আপনাদের ছিল আল্লাহ তাআলা প্রত্যেকটা যুদ্ধে বিজয় দান করেছে, কিন্তু আজকে আপনাদের সৈন্য সংখ্যা বেশি, কাফেরের সৈন্য সংখ্যা কম।
এ কারণে মুসলিম সৈন্যরা একজন আরেকজনকে বলতেছে, দোস্ত আজকে তো আমরা সংখ্যায় বেশি, কাফেররা কম। ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধ করেছি কাফেরের সৈন্য সংখ্যা বেশি, আমরা কম। ওই যুদ্ধে যেহেতু আমরা বিজয় অর্জন করেছি, আজকে আমরা 12,000 সৈন্য নিয়ে আধা ঘন্টায় ওদের সাথে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করব। এই কথা বলার কারণে আরশের মালিক গুসা করেছেন, কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা বলে, এ মুমিনরা, যুদ্ধের ময়দানে তোমরা যে যুদ্ধ করো, তোমাদের অস্ত্রের বলে তোমরা যুদ্ধের ময়দানে জিতো না, তোমাদের সৈন্যের বলে যুদ্ধের ময়দানে তোমরা জিতো না। আল্লাহ তাআলা তার অনুগ্রহে দয়ায় তোমাদেরকে বিজয় দান করে, ঠিক কিনা বলেন? নবীজি এবারের সুসংবাদ হলো, এখন আপনার সাথে যেই 12 জন আছে, কয়জন? আপনার সাথে যেই 12 জন আছে, এই 12 জন নিয়ে আপনি ময়দানে বের হয়ে যান। এখন কাফেরের সৈন্য সংখ্যা 4,000 না, 12,000 না, যদি 12 লাখ 12 কোটিও আসে, আপনাদের এই 12 জনের সাথে ওই 4,000 কাফের ময়দানে টিকতে পারবে না। আল্লাহু আকবার। কারণ এখন আল্লাহ আপনার সাথে আছে। কে আছেন? আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। জিবরাইল বললেন, আল্লাহ নবী আপনি কিছু হাতের মধ্যে বালু নেন, কারণ এই 12 জনে তরবারি দিয়ে যুদ্ধ কইরা 4,000 এর সাথে জিতা সম্ভব না। আল্লাহ নবী আপনি হাতে কিছু বালু নেন। আল্লাহ নবী হাতে কিছু বালু নিলেন, শাহাতিল ওযু বলে। জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর নির্দেশে, আল্লাহর উপর ভরসা কইরা বালুগুলো কাফেরদের চোখের ভিতরে ফিকে মারেন। আল্লাহর নবী বালু নিয়া কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি এক মুষ্টি বালু মারছেন, এটা হলো আপনার কাজ, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা বালুর কণা কাফেরদের চোখের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতে ঢুকিয়ে দিয়েছি। ফলে হুনাইনের ময়দানে ওই বালুর কণার আঘাতে কাফেরদের চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করছে। একটা কাফের আর চোখে দেখে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে যুদ্ধের ময়দানে মুসলমান বিজয় অর্জন করে অস্ত্রের বলে নয়, সৈন্যের বলে নয়, আরশে মালিকের সাহায্যের কারণে, ঠিক কিনা বলে? এই কারণে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমেরিকার আধুনিক অস্ত্র আছে, আরে আমাদের কাছে যেই অস্ত্র আছে এই অস্ত্র নিয়েও যদি আমরা নামি, পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র, 250 কোটি মুসলমান, কোটি কোটি যুবক, আমেরিকা, ইসরায়েল, পশ্চিমারা মুসলমানের সাথে কাফেররা কখনো যুদ্ধ করে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সাহস করে ময়দানে নামতে হবে, মসজিদুল আকসাকে মুক্ত করতে হবে, সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ কায়েম করতে হবে। এই কোরআন শুধু খতম করার জন্য আল্লাহ নাজিল করে নাই, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই, এই কোরআন শুধু 40 সাল জন্যই নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে আসমান যার আইন চলবে তা, ঠিক না? এই কোরআন নাজিল হয়েছে জামিন যার বিধান চলবে তা। যুবক, সুতরাং এই কোরআনকে আমাদের বুকে আঁকড়ে ধরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে ময়দানে বের হতে হবে। মানসিকভাবে, শারীরিকভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যদি জিহাদের ডাক এসে যায়, তবে জিহাদের ডাক আসবে আর বেশি দিন, সেই দিন আর বেশি দূরে না, খুব কাছাকাছি ইনশাআল্লাহ সারা পৃথিবীর মুসলমান ময়দানে নামবে। কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবে, তার আলামত সবগুলো প্রকাশ পেয়ে গেছে। ইমাম মাহদী যেদিন এই পৃথিবীতে আসবে, এক রাত্রের মধ্যে সারা পৃথিবীর মোড় ঘুরে যাবে। এই মুনাফিক শাসকরা ভয়ে থরথর করে কাঁপবে, তাদের এই ক্ষমতা থাকবে না। সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের রাজ ইনশাআল্লাহ। বিশ্বাস করেন না? বলতে পারেন, দূর হুজুর আপনার তো খায়া দেয়া কাম নাই, আইছেন আমাদেরকে একটু মানে শুনায় গেলেন, যা মন চায় তাই। আরে আল্লাহর নবী কাফেরদের কাছে বলছে, আমাকে একটু বাইতুল্লাহর চাবি দাও, আমি বাইতুল্লাহর নামাজ পড়বো। কাফেররা, দূর মুহাম্মদ তুমি গরিব
গরিব মানুষ, তোমার কিসে বাইতুল্লাহ চাবি দেব, যাও তোমাকে চাবি দেয়া হবে না। সাহাবায়ে কেরাম শুনা তারা কান্না করে দিলেন। সাইয়েদনা আবু বকরের মতো সাহাবী যোগ আল্লাহর নবী, কাফিররা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেয় না। আল্লাহর নবী বলে, এই কষ্ট পায়ো না, সেই দিন আর বেশি দূরে নয়, আমরা শুধু বাইতুল্লাহর চাবির মালিক হব না, একদিন আমরা এই মক্কা পুরাটা বিজয় করব। আবু বকর, আমি হব মক্কার প্রেসিডেন্ট, আর আপনি হবেন চিফ জাস্টিস। ওমর, তুমি হবা সেনা প্রধান। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা তো জানে আল্লাহর নবীর মুখের কথা কোনোদিন মিথ্যা হতে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী যা বলেন সব ওহী। আল্লাহর নবী নিজের থেকে কিছু বলেন না, আমার আল্লাহ বলতে বলে তারপরে আমার নবী বলে, ঠিক কিনা বলেন? সাহাবীরা তো বুঝে গেছে যে নবীর মুখের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, এটা আল্লাহ তাআলার কথা। সাইয়েদনা আবু বকর জায়গায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, হারামজাদা, আমাদেরকে তোরা বাইতুল্লাহ চাবি দেস না, মনে রাখিস, আর কিছুদিন পর আমরা এই মক্কা বিজয় করব। আমাদের হাতে চলে আসবে মক্কার শাসন ক্ষমতা। মক্কার কাফেররা, আবু বকর সিরা কাথায় ঘুমায়া লাখ টাকা স্বপ্ন দেখো না, ওই মুহাম্মাদের লাগে চলো, আর সে 2 দিন পর পর তোমাদেরকে নতুন নতুন কথা শোনায়, আর সেগুলো এসে আমাদের কাছে প্রচার করো। এই পাগলের আলাপ আর পেরো না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফের এই কথা কেন বলতো জানেন? ওই যে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহর নবীকে এক একটা বিষয় জানায় দেয়, যে নবী এতদিন মদ খাইছে, এখন আর মদ খাওয়া যাবে না। এতদিন পর্দা করে নাই, এখন পর্দা করতে হবে। কথা বোঝেন নাই? নবী এতিমের মাল খাওয়া যাবে না, চুরি বাটপারি করা যাবে না। তো ওহীর মাধ্যমে আয়াতগুলো নাজিল হতো। আল্লাহর নবী আবার সাহাবীদেরকে বলতো, এই সাহাবীরা, আজকে কিন্তু আল্লাহ তাআলা কোরআনের এই বিধানটা নাজিল করছে, এই আয়াতটা নাজিল করছে। তো সাহাবীদের তো ঈমানের জোশ, তারা যে কাফেরদেরকে বলে, এই এটা চলবে না, চলবে না। কাফেররা, হ্যাঁ নতুন নতুন শুধু গপ্প মারো। আছে নাই এখনো কিছু মুসলমান আছে বলবে, আরে হুজুরা 2 দিন পর পর খালি নতুন নতুন ফতোয়া দেয়। ঠিক কিনা বলেন? বলে কি বলে না? এগুলো হলে আবু জেহেল, আবু লাহাবদের স্বভাব, এগুলো হলো ওদের নাতিপুতি। ঠিক কিনা বলেন? কাফেররা এই কথা বলতো যে মুহাম্মদ 2 দিন পর পর খালি নতুন নতুন কথা বের করে। আরে মুহাম্মদ নিজে বলে না, তাকে বলার দায়িত্ব দিয়েছেন কে? নির্দেশ দিয়েছেন কে? এ কারণে যুবক মুসলমান, এই পৃথিবীর ক্ষমতা একদিন মুসলমানের হাতে আসবে, সেই দিন আর বেশি। তবে সেই ইমাম মাহদী জমিনে আসবে, আর সেই ইমাম মাহদীর সৈনিক হতে হলে ঈমানকে মজবুত করতে হবে। এখন বাংলাদেশের যে যুবকদের অবস্থা, এটি 100-র মধ্যে 70% জুড়ে যাব, কারণ এগুলো আছে ক্রিকেট খেলা আর ফুটবল খেলা, বাংলা সিনেমা নিয়ে। ঠিক কিনা বলেন? যুবক এখনো সময় আছে, তওবাকেরা ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহর দেওয়াই চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আপনি আমার মৃত্যুটা শাহাদাত দেন, আপনি আমার মৃত্যুটা শহীদ জিহাদের ময়দানে দান করেন। ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা বলছিল, এ বনি ইসরাঈলরা, আসো আমরা ফেরাউনের সাথে যুদ্ধ করি। এই ইহুদি বনি ইসরাঈলরা বলে, এ মুসা, তোমার জন্য, তোমার আল্লাহর জন্য আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি যায় তোমার আল্লাহর জন্য যুদ্ধ করো, যদি বিজয় অর্জন করো তারপরে মিষ্টি নিয়ে আইসো আমাদের বাড়িতে। নাউজুবিল্লাহ। এভাবে করে ইহুদিরা পয়গম্বর মুসার সাথে উপহাস করেছে। কি করেছে? উপহাস করেছে। সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, বনি ইসরাঈলরা পয়গম্বর মুসাকে যে কথা বলছে, এই কথা আমরা আপনাকে বলবো না। আল্লাহু আকবার। আমরা বলবো না আপনি আপনার আল্লাহর জন্য যে যুদ্ধ করেন, এটা আমরা বলবো না। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আমরা আপনার সাথে লড়াই করব। সুবহানাল্লাহ। আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। একজন মুসলমান আমরা জীবিত থাকা সত্ত্বেও ময়দান থেকে ফিরে আসব না। আল্লাহু আকবার। সাহাবীরা যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যায় বলো আমার হাবিবকে, ওই হাতের সাথে শুধু মুহাজির আনসারদের হাত না, ওই হাতের সাথে আসমানের মালিক জমিনের মালিকের কুদরতি হাতও আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও জমিনে যাও। ফেরেশতা জিবরাইল আইসা বলে, গো আল্লাহর নবী,
আপনি আপনার সেজদা উঠান, আপনি আপনার মাথা মোবারক উঠান, আপনার জন্য আমি জিব্রাইল সুসংবাদ নিয়ে আসছি। পয়গম্বর কান্না চোখে আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে পানি পড়তেছে, অশ্রু গড়িয়ে পড়ছেন। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই জিব্রাইল কি সুখবর নিয়ে আসছেন? জিব্রাইল বলে, আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বদরের যুদ্ধ সম্বন্ধে আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়ায়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, আপনি যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে নামবেন, তখন আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুদ্ধে কাফেররা মুসলমানের কাছে পরাজয় বরণ করেছে, ঠিক না? এই প্রথম যুদ্ধ কাফেরের সংখ্যা 313 জন, 1000, আর মুসলমানের সংখ্যা 313 জন। তারপরের যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা হলো 700 আর কাফেরের সংখ্যা হলো 3000। খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা 3000, কাফেরের সংখ্যা 10,000। কয় হাজার? এভাবে করে তাবুকের যুদ্ধ, যতগুলা যুদ্ধ হয়েছে, মুসলমানের সৈন্যের চাইতে কাফেরের সৈন্য সংখ্যা কয়েক গুণ, ডাবলের চেয়েও ডাবল। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দান করেছেন। এবার আসেন আসল ঘটনায়, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। যুদ্ধের ময়দানে মুসলমান অস্ত্রের বলে, সৈন্যের বলে যুদ্ধের ময়দানে মুসলমান বিজয় অর্জন করে না। যুদ্ধের ময়দানে মুসলমান বিজয় অর্জন করে আল্লাহ তাআলার সাহায্যে। এই যে হামাস মুজাহিদরা আজকে 1 মাসের উপরে হয়ে গেছে, 1 মাস 10 দিন তারা পৃথিবীর বৃহত্তর শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, ঠিক না? ইসরায়েল ভেবেছিল যে তারা 1 সপ্তাহে অপারেশন করে হামাসদেরকে মেরে একেবারে গাজা দখল করে ফেলবে। এটা ছিল ইসরায়েলের প্ল্যান প্রোগ্রাম। পৃথিবীর মিডিয়াগুলো বলেছিল, বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, যে ইসরায়েল হলো পৃথিবীর এখন সামরিক শক্তির দিক থেকে 1 নাম্বার। তাদের সেনাবাহিনী হলো পৃথিবীর সবচেয়ে সুসংগঠিত, সুপ্রশিক্ষিত একটা বাহিনী। এই ইসরায়েলের বাহিনীর কাছে পৃথিবীর কোনো পরাশক্তি টিকতে পারে না। আবার তাও যদি হয় হামাসকে তারা উপহাস করেছিল যে হামাস তো আরো টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? ইসরায়েল চেয়েছিল 1 সপ্তাহের যুদ্ধে হামাসকে হারায় দিবে, কিন্তু 1 সপ্তাহ না, 1 মাস হয়ে গেল। 1 মাসের 1 সপ্তাহ 10 দিন, 1 মাস 10 দিন হয়ে গেছে। এখন ওই মিডিয়াগুলো এই কথা বলতে বাধ্য যে ইসরায়েল যেটা পরিকল্পনা করেছিল আসলে তাদের পরিকল্পনা ভুল। এখন তারা হামাসের চোরা বালুতে আটকায় গেছে, ঠিক কিনা বলেন? প্রতিদিন হামাস যোদ্ধারা ইসরায়েলের 20 থেকে 25টা মার্কাবা ট্যাঙ্ক তারা ধ্বংস করতে। পৃথিবীর সমরবিদরা বলে, আন্তর্জাতিক বিশ্লেষকরা বলে, এটা কোনোদিনই সম্ভব না। ওদের একটা ট্যাঙ্কের দাম হলো 300 থেকে $350 কোটি। ওই $350 কোটি সমমানের একটা ট্যাঙ্ক মাত্র $300 অস্ত্র দিয়া সেটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। হামাসের যিনি মুখপাত্র আবু উবাইদা, তিনি বলছেন, এই বিশ্বের যুবকরা, মুসলমান যুবকরা, শুনে রাখো, আমরা যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, শুধু আমরা একা যুদ্ধ করি না, আমাদের সাথে আল্লাহর ফেরেশতারাও আছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারাই বলেন, পৃথিবীর পুরো ন্যাটো পশ্চিমা শক্তি তারা টনে টন বিমানে লরিতে প্রতিদিন হাজার মিলিয়ন ডলারের অস্ত্র তারা পাঠাইতেছে ইসরায়েলকে সাহায্য করার জন্য। কিন্তু হামাসের পাশে আল্লাহ ছাড়া কেউ আছে? হামাসের পাশে আল্লাহ ছাড়া কেউ নাই। ওই হামাস এখনো যুদ্ধের ময়দানে টিকে আছে। আবু উবাইদা বলতেছে, আমরা যখন যুদ্ধের ময়দানে অস্ত্র গোলা বারুদ নিক্ষেপ করি, আমাদের মনে হয় আমরা নিক্ষেপ করি ঠিকই, কিন্তু আমরা সেটা দিয়া কোনো একটা ট্যাঙ্কও ধ্বংস করতে পারি না। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। মূলত আল্লাহই তার পক্ষ থেকে ট্যাঙ্ক
কাবাগুলো ধ্বংস করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এমনকি ইসরায়েলের সেনা প্রধানও বলছে আমরা কোনো মানুষের সাথে যুদ্ধ করি না, মনে হয় আমরা অ্যাঞ্জেলের সাথে যুদ্ধ করছি। অ্যাঞ্জেল মানে ইংলিশে বলে ফেরেশতা। কি ফেরেশতা? প্রতিদিন দেখেন আজকে দেখলাম ইসরায়েলের একটা নিউজ দেখাচ্ছে ওই দেশের ইসরায়েলের কোন নাগরিক তাদের যুদ্ধের ভিডিও দেখতে পারবে না, তাদের জন্য নিষেধ। যদি তারা যুদ্ধের কোন ভিডিও দেখে ইসরায়েলের নাগরিকরা তাকে 1 বছর তাদের কারাদণ্ড। আজকে একজন ইহুদিকে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করছে। বলে অ্যারেস্ট করো কেন? বলে তুমি যুদ্ধের ভিডিও দেখলা কেন? বলে কেন দেখবে না? কেন দেখবো না? বলে না, যুদ্ধের ভিডিও দেখা রাষ্ট্রের পক্ষ থেকে নিষেধ। হয় কেন নিষেধ? কারণ কি? কারণ হলো এই যে হারামজাদাগুলো প্রতিদিন মারা যাইতেছে। এগুলো যদি ইহুদিরা দেখে এমনি তো ওরা মরণে ভয় পায়, ঠিক না? এগুলো দেখলে তারা আরো ভয় পেয়ে যাবে। আর হামাস কি করে? প্রতিদিন 2টা 3টা 4টা 5টা করে ভিডিও ছাড়তেছে। দেখো ওদেরকে আমরা কিভাবে সাইজ করতেছি। আল্লাহু আকবার। যুবক সেনাবাহিনী বেশি না 10,000 করে সেনাবাহিনী একটা সম্মিলিত বাহিনী গঠন করে 57টা মুসলিম রাষ্ট্র যদি মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য গাজাতে প্রেরণ করত, আমেরিকা ইসরায়েলের বাবারও সাহস নাই মুসলমানের সাথে যুদ্ধ করা। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলিম শাসকরা যুদ্ধ করবে কিভাবে? প্রতিটা দেশে যত মুসলমান শাসক সবগুলো হলো স্বৈরাচারী, জোর করে ক্ষমতা দখল করে আছে। মোহাম্মদ বিন সালমান ওই হলো রাজতন্ত্র নিয়ে আছে এই 100 বছর ধরে। যদি যুদ্ধে যায় আবার যদি জনগণ আমার উপর ফুঁসে ওঠে তাহলে তো আমার রাজতন্ত্র শেষ। এই কারণে যুদ্ধ দরকার নেই। মানে ওরা হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? আসলে ওরা তো ক্ষমতায় বেশি দিন নাই। ইমাম মাহদি আসতেছেন, আয়েশা সবগুলারে গলার মধ্যে শিকল বাইন্ধা রাস্তায় টানবে। বিশ্বাস করেন না? ওই টাইওয়ালা টুইওয়ালা দিয়া কোট টাই প্যান্ট পরা এগুলা দিয়ে কখনো ইসলাম কায়েম হয় নাই, হবেও না। ঠিক কিনা বলেন? আপনারা আমার কথায় অনেকে দ্বিমত পোষণ করবেন, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই সত্য, এটাই বাস্তব। আরে তোদের সেনাবাহিনী যদি যুদ্ধ করতে ভয় পাস, আমাদের জন্য সীমান্ত খুলে দে, আমরাই আমাদের ভাইদের জন্য যুদ্ধ করব। নামাজ নিয়ে বয়ান করেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি পর্দা নিয়ে বয়ান করেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি যাকাত নিয়ে বয়ান করেন, কেউ বাধা দিবে না। জিকির নিয়ে বয়ান করে কেউ বাধা দিবে না। কবরের ওয়াজ করেন, কেউ বাধা দিবে না। জিহাদের বয়ান করলেই ওদের চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ জিহাদ সম্বন্ধে 41টির উপরে আয়াত নাজিল করেছেন। কয়টা? আমি ওই দিন গুগলে ঢুকা দেখি যে যেদিন থেকে ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে ওই দিন থেকে ওয়েবসাইট থেকে জিহাদের যত আয়াতগুলো সবগুলো ওরা মুছে দিছে। কাফের বেঈমান, যাতে মুসলমানরা এই যুদ্ধের আয়াতগুলো পড়তে, জিহাদের আয়াতগুলো পড়তে যাতে না পারে, এই কারণে তারা এই আয়াতগুলো তারা মুছে দিয়েছে। কিন্তু ওরা কি, ওদের কি শেষ রক্ষা হবে? হবে না। টুমরো মুসলমান জিহাদের ময়দানে নামবে। আজকে আবু উবাইদার প্রতিটা ভাষণ আরবের প্রতিটা হোটেলে, প্রতিটা দোকানে, প্রতিটা বাড়িতে, এমনকি আবু উবাইদার এই ভাষণ এখন বাংলাদেশের প্রতিটা চায়ের দোকানে প্রতিদিন দেখা হচ্ছে। আমি ওই দিন ওয়াজ শেষ করে ঢাকায় গেলাম। আমাদের এলাকার পাশে একটা হোটেল আছে, বিরিয়ানির দোকান। রাত 3টা বাজে। কয়টায়? দেখি বড় স্ক্রিনে বিরিয়ানির দোকানের ম্যানেজার বসে বসে আবু উবাইদার ভাষণ শুনতেছে। আমি বলি, এই মিয়া, এটা কে ভাষণ দিচ্ছেন? হুজুর আপনি কি চিনেন না? এটা হলো ফিলিস্তিনের ওই যে মুজাহিদ, তিনি প্রতিদিন ভাষণ দেন। আমি বলি নাম কি? তার নাম হলো আবু উবাইদা। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে মুসলমানদের একটা জিহাদের গণজাগরণ শুরু হয়েছে। এই জাগরণ থেকে আমেরিকা ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা
মিশরে পড়াশোনা করতাম, সেখানে আমার অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে, আমার সাথে পড়াশোনা করছে। আমি 3 দিন আগে ফোন দিছি, কি অবস্থা ভাই মিশরের? কয় ভাই শুধু সিসি শুধু সীমান্তটা খুইলা দে, সিসি শুধু সীমান্তটা খুইলা দে। মিশরের লক্ষ লক্ষ যুবক যায়া ইসরায়েলে হামলা করার জন্য প্রস্তুত। বলে আমরা গত সপ্তাহে একটা মিছিল করেছিলাম আল আজহার ইউনিভার্সিটি। বলে আমার পাশে একজন আন্টি আছেন, বয়স 80 বছর। কয় বছর? মহিলা। বলে আন্টির বয়স 80 বছর। সে শুনছে যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করব রাজপথে। 80 বছরের মহিলা বলে লাঠি ভর দিয়া সে আমাদের সাথে যুদ্ধে আসা, আমাদের সাথে একসাথে হয়ে গেছে। পরে আমরা জিজ্ঞেস করি, আন্টি আপনি হাঁটতে পারেন না? কে বলছে আমি হাঁটতে পারি না? আমি তোমাদের আগে আগে মিছিলে থাকবো। সে বিবিসি আল জাজিরার সামনে সাক্ষাৎকার দিয়েছে যে সিসি তুমি শুধু সীমান্ত খুইলা দাও, তোমাদের সেনাবাহিনীর যুদ্ধ করার দরকার নাই। আমরা মিশরের 8 কোটি মুসলমান যায়া ওই ইহুদিদেরকে পায়ের নিচে পিষে ওদেরকে আমরা মেরে ফেলবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান তো মৃত্যুকে ভয় করে না। এই গোলাগুলির ভিতরে ফিলিস্তিনের যুবকরা হাসতেছে, বাচ্চারা খেলা করতেছে, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান মৃত্যুকে ভয় করে না। কেন মৃত্যুকে ভয় করব? মুসলমান যদি শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পরে তারা পাবে জান্নাত, ঠিক কিনা বলেন? আর যদি গাজী হয়ে যায় তাহলে পাবে সম্মান। সুবহানাল্লাহ বলেন। তার মানে মুসলমান শহীদ হইলেও লাভ, আবার গাজী থাকলেও লাভ, বেঁচে গেলেও লাভ, ঠিক কিনা বলেন? মুসলমানের কোনো ক্ষতি। এবার আসেন মুসলমান যুবক, ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে প্রতিটা যুদ্ধে মুসলমানের সৈন্যের সংখ্যার চেয়ে কাফেরের সৈন্যের সংখ্যা কয়েক গুণ বেশি। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দান করেছেন। তবে ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধে মুসলমানের সৈন্য হলো বেশি, কাফেরের সৈন্য হলো কম। মুসলমানের সৈন্য সংখ্যা ছিল বেশি, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল কম। সেই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 12,000 আর কাফেরের সৈন্য সংখ্যা ছিল 4,000। কয় হাজার? এবারের যুদ্ধটা হলো উল্টা। এবারের যুদ্ধটা হলো উল্টো। কাফেরের সৈন্য সংখ্যা কম, মুসলমানের সৈন্য সংখ্যা বেশি। যখন 12,000 সৈন্য নিয়া আল্লাহর নবী যুদ্ধ করার জন্য হুনাইনের ময়দানে গেলেন, এই যুদ্ধে সবচেয়ে বেশি মুসলমানের সৈন্য সংখ্যা আর কাফেররা হলো 4,000। 12,000 মুসলিম সৈন্য সংখ্যা দেখে এক একজন মুসলিম সৈন্যরা একজন আরেকজনকে বলতেছে, দোস্ত ইতিপূর্বে কাফেরদের সাথে আমরা যত যুদ্ধ করেছি প্রত্যেকটা যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল বেশি, আমরা ছিলাম কম। আজকে আমরা বেশি আর কাফেররা হলো কম। আমরা 12,000, ওরা 4,000। তার মানে কম সৈন্য দিয়েই যেহেতু আমরা যুদ্ধে জিতে গেছি, আজকে তো আমাদের সৈন্য সংখ্যা বেশি, আজকে আমরা আরো আগেই জিতে যাব, ঠিক না? এটা তো আপনার আমার হিসাব, এটা তো আপনার আমার হিসাব যে আজকে আমাদের সৈন্য সংখ্যা বেশি। ইতিপূর্বে যতগুলো যুদ্ধ করেছি সবগুলোতে আমাদের সৈন্য সংখ্যা ছিল কম, তারপরেও আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি। আর আজকে আমাদের সৈন্য সংখ্যা বেশি, ওদের কম। তার মানে আজকে আমরাই আধা ঘন্টার ভিতরে যুদ্ধ করে বিজয় অর্জন করব। যখন মুসলিম সৈন্যরা একজন আরেকজনের সাথে এই আলাপ আলোচনা করতে লাগলেন, এই আলাপ আলোচনাটা আরশের মালিকের পছন্দ হইল না। আল্লাহ তাআলা এই আলাপ আলোচনা শুনে আল্লাহ তাআলা একটু গোসা করলেন। কারণ ইতিপূর্বে তোমরা যুদ্ধের ময়দানে অল্প সৈন্য নিয়ে যুদ্ধ করছো, তোমরা যে অল্প সৈন্য দিয়ে বিজয় অর্জন করছো, এই বিজয় তোমরা পারো নাই, এই বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, ঠিক কিনা বলেন? আজকে তোমরা একটু সৈন্য বাড়ায়, তোমাদের বেশি হয়ে গেছে, ওদের চেয়ে বেশি, এই কারণে তোমরা একটু একজন আরেকজনকে বলতেছো আজকে আমরা আরো আগেই জিতে যাব। আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই, করেছে বলেন? আজকে সারা পৃথিবীর কাফের গুলো এক হয়ে গেছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ঠিক কিনা বলেন? এই
সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান এটা হলো ইসরায়েলের গোলাম। আমিরাতের শেখ জায়েদ আল নাহিয়ান এটা হলো আমেরিকার দালাল। একমাত্র হকের পথে আছে হামাস মুজাহিদরা, আফগানের তালেবানরা। কথা কন, এছাড়া যা আছে এগুলা হলো মুনাফিক মার্কা মুসলমান। আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। আজকে 57টি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও, 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও, এত সম্পদের মালিক, তেলের মালিক, অস্ত্রের মালিক, সেনাবাহিনীর সৈন্য থাকা সত্ত্বেও আজকে মুসলমান মার খায়। সৈন্যের অভাবে না, অস্ত্রের অভাবে না, আজকে মুসলমান মার খায় ঈমানি শক্তির অভাবে। ঠিক না? ঠিক না? যুবক, এই মিষ্টি মিষ্টি ওয়াজ দিয়া ইসলাম কায়েম হবে না। ইসলাম দিন কায়েম করতে হলে রক্ত দিতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। ঠিক কিনা বলেন? হামাস মুজাহিদদের মতো জীবন বাজি রেখে ময়দানে নামতে হবে। এই মিষ্টি মিষ্টি ওয়াজ দিয়া আর জিকির দিয়া মসজিদুল আকসা মুক্ত হবে না, হবে না, হবে হবে না, হবে না। আজকে কাফের গুলো এক হয়ে গেছে। সারা পৃথিবীতে আমরা মার খাই, কারণ কি? আমরা তো মার খাওয়ার জাতি না, আমরা তো কারো গোলামি করার জাতি না, আমরা তো নেতৃত্ব দেওয়ার জাতি। ভারতবর্ষ আমরা 600 বছর শাসন করেছি। কয়শো বছর? স্পেন আমরাই বিজয় করেছি, রোম পারস্য আমরাই বিজয় করেছিলাম। ঠিক কিনা বলেন? খায়বার থেকে তো আমরা ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছিলাম। ঠিক না? ঠিক না? আজকে সেই মুসলমানের কেন এমন নাজুক পরিস্থিতি? আজকে মুসলমানের রক্ত ঝরে। ছোট্ট একটি আরব, ছোট্ট একটি ইসরায়েল রাষ্ট্র, তার চতুর্পাশে 22টি আরব রাষ্ট্র, একটা ইহুদি, 70 লক্ষ ইহুদির ভয়ে আরবরা এখন চুপ করে আছে। ঠিক কিনা বলেন? এর থেকে আরব রাষ্ট্ররা, আরবের শাসকরা মুসলমানদেরকে উদ্ধার করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত জিহাদের শপথ নিয়ে ময়দানে না নামে। বলতে পারেন হুজুর, আমেরিকার দামি অস্ত্র আছে, ইসরায়েলের আধুনিক প্রযুক্তির অস্ত্র আছে, আমাদের তো তেমন আধুনিক প্রযুক্তির অস্ত্র নাই। আমরা বলি কোরআনের ভাষায়, আল্লাহ নিজে বলছেন, আমি বলছি না, আল্লাহ তাআলা নিজে বলছেন। বলবো কথা বলেন, বলবো। আমি অল্প কিছু সময় বয়ান করব কোরআন থেকে, ইনশাআল্লাহ যতক্ষণ বয়ান হবে ততক্ষণ ময়দান কাঁপবে। রাজি আছেন? রাজি আছেন? আমি একটা বিষয় নিয়ে বয়ান করব। আজকে আমি মাটির নিচের বয়ান করব না, মাটির উপরের বয়ান করব। আজকে প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা খানকা থেকে, প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড থেকে জিহাদের বয়ান অপরিহার্য হয়ে গেছে। আমরা সব বিষয় বয়ান করি, জিহাদের বয়ান করি না। ঠিক কিনা বলেন? আমার যে সাউন্ড কোয়ালিটির দরকার ছিল সেই সাউন্ড আমাকে দিতে পারে না। এটা আমার প্রতি জুলুম করা হয়েছে। আপনি আমাকে সেই সাউন্ড দিতে না পারলে দাওয়াত দিচ্ছেন কেন? আমি কি আপনাকে বলছি দাওয়াত দিতে? আগে আমার তেলাওয়াতের যে সাউন্ড দরকার সেটা আমাকে দিতে হবে। আমি যে তেলাওয়াত করছি আমার কষ্ট হয়েছে। এই কষ্ট, এই শক্তি দিয়ে আমি 10 মাহফিলে তেলাওয়াত করতে পারতাম। তবে আপনারা এখানে বসে আছেন দুনিয়ার কোনো লাভের আশায় না, কোরআনের মহব্বতে। কিসের মহব্বতে? এই কোরআনের মহব্বতে শুধু আমরা ওয়াজ মাহফিলেই বসে থাকতে রাজি না, প্রয়োজনে আমরা জিহাদের ময়দানেও যেতে রাজি আছি। ঠিক কি বলেন যুবক? আমি যেটা বলছিলাম, বলতে পারেন হুজুর আমেরিকার কাছে আধুনিক অস্ত্র আছে, এটা আছে, সেটা আছে। আমি বলি আমার আল্লাহ আছে। কে আছে? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সাউন্ড বাড়াও, কানে লাগে না। কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুমিনদেরকে বলে দেন, আপনার সাথে যারা যুদ্ধ করার জন্য ময়দানে বের হয়েছে তাদেরকে আপনি বলে
একটা বৃহত্তর দলের উপরে আমি আল্লাহ ক্ষুদ্র একটা দলকে বিজয় দান করি। কে বলছেন? আল্লাহ তাআলা যদি চান পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করবেন। যুদ্ধের ময়দানে মুসলমান অস্ত্রের জোরে, সৈন্যের জোরে, সৈন্যর কারণে, অস্ত্রের কারণে, সম্পদের কারণে, আধুনিক প্রযুক্তির অস্ত্র আছে, অনেক বিশাল সেনাবাহিনী আছে। এই অস্ত্র দিয়া, সৈন্য দিয়া মুসলমান যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে না। মুসলমান যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহর সাহায্যে। ঠিক কিনা বলেন? মুসলমান কিভাবে আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করে এই বিষয়টা আমি আপনাদের সামনে বয়ান করব। রাজি আছেন? অল্প সময় বয়ান হবে, কিন্তু ঈমানি জজবা নিয়ে বয়ান শুনতে হবে। ঠিক কিনা বলেন? কারণ কিরে যুবক, ও যুবক শোনো শোনো, তোমার আর আমার সময় বেশি দিন আর নাই। তোমাকে আমাকে অল্প দিনের মধ্যেই যুদ্ধের ময়দানে যেতে হবে। বাংলাদেশের যুদ্ধের ময়দানে যেতে হবে। হ্যাঁ, ভূখণ্ডের দিক থেকে যদি আমরা ভালো করে খেয়াল করি, বাংলাদেশ ঢাকার শহরটা গাজার চাইতে আরো বেশি ডেঞ্জারাস, মারাত্মক একটা পয়েন্টে আছে। কারণ গাজার সাইডে একটা মুসলিম রাষ্ট্র আছে, মিশর, জর্দান আছে, সিরিয়া আছে, ইরান আছে, লেবানন আছে। বাংলাদেশের সাইডে কোনো মুসলিম রাষ্ট্র নাই, পুরাটা হলো ভারত ঘেরা। চতুর্পাশে ভারত, এক পাশে হলো বঙ্গোপসাগর। ঠিক না? বলতে পারেন হুজুর ভারত তো আমাদের বন্ধু, ভারতের সাথে তো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক না? ঠিক না? বলে কি বলে না? আমি বলি হ্যাঁ, ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা আমরাও বলি, কিন্তু আমার আল্লাহর কোরআন কি বলে? মুসলমান কি দেখবে আগে? এই জোরে বলে না, কি দেখবে? মুসলমান আগে কোরআনটাকে দেখবে, কোরআনকে ফলো করবে, আল্লাহর কথাকে ফলো করবে। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের কথা মুমিন কখনো বিশ্বাস করে না। কার কথা বিশ্বাস করবে? আল্লাহ তাআলার কথা। এই যে মোহাম্মদ বিন সালমানরা, এই যে জায়েদ আল নাহিয়ান, এই মিশরের প্রেসিডেন্ট সিসি, এই এরদোগান, ওরা এইসব মানুষের সামনে, মুসলমানের সামনে কয় আমরা কিন্তু মুসলমান। বলে না? বলে আমরা কিন্তু ঈমানদার, আমাদের কিন্তু ঈমান আছে, আমরা কিন্তু মুসলমান পরিবারের সন্তান। বলে কি বলে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা বলেন, নবী, এই জমিনে মুসলমানের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও কিছু মুসলমান নামক মুনাফিক আছে। মুনাফিক আরবের মুনাফিক শাসকদের কারণে আমরা আজকে মার খাইতেছি। কথা বলে আরবের মুনাফিক শাসকদের কারণে আমাদের প্রথম কিবলা দখল করে রেখেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছে মুনাফিক কারা? যারা মুসলমানের সামনে আইসা বলে আরে আমিও তো ঈমানদার, তুমিও তো ঈমানদার, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমিও আল খেল্লা লাগাই, তুমিও আল খেল্লা লাগাও। না, আরবদের কোনো খায়া দেয়া কাজ নাই, শুধু আল খেল্লা আর একটা রুমাল। ওদের এখন বড় সবচেয়ে বড় ফ্যাশনেবল ডিজাইনের পোশাক হচ্ছে আল খেল্লা আর রুমাল। ওরা মানুষের সাথে এখন ইনসাফপূর্ণ আচরণ করে। আল্লাহ রাসূলের আদর্শ আখলাক থেকে দূরে সরে গেছে। ঠিক কিনা বলেন? সৌদি আরবে দাওয়াত ও তাবলীগকে বন্ধ করে দিয়া 300 সিনেমা হল বানাইতেছে। আমি নিজে দেখে আসছি, জেদ্দার সমুদ্রের পারে মেয়েরা ওপেনলি তারা নাচতেছে আর গান গাইতেছে। অথচ সৌদি আরবে যেই ভূমি হলো ওহীর ভূমি, যেখানে ওহী নাজিল হয়েছে, যেই সৌদির পবিত্র মাটিতে আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্ম। ঠিক কিনা বলেন? এই 3 দিন আগে সারা পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র নিয়ে একটা বৈঠক হয়েছে রিয়াদে, সৌদি আরবের রিয়াদে। সেখানে ম্যাক্সিমাম এমনকি আমাদের বাংলাদেশও চেয়েছে যে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখবে না, তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য চুক্তি
ঠিক কিনা বলেন? 57টি মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে যে তোমরা আগে প্রস্তাব পাশ করো। আমরা প্রস্তাব দিলাম যে ইসরায়েলের কাছে কোনো তেল বিক্রি করা যাবে না, আমেরিকার কাছে কোনো তেল বিক্রি করা যাবে না। যারা প্রতিদিন আমার ভাইদেরকে শহীদ করতেছে, অন্যায়ভাবে হত্যা করতেছে, ওই ইহুদি কাফেরদের নাসারাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক না বলেন? যখন এই কথাগুলো মুসলিম রাষ্ট্রগুলো এই প্রস্তাব যখন উত্থাপন করে, সবগুলো আরবের মুনাফিকরা চুপ করে বসে আছে। যখন মিটিং এর শেষ ফাইনালে প্রস্তাব পাশ হবে, প্রস্তাব যে হ্যাঁ আমরা আরবরা না, পৃথিবীর কোন মুসলমান রাষ্ট্রই আমেরিকা ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবে না, ব্যবসা বাণিজ্য, তেল বিক্রি করা বন্ধ করে দিবে। আজকে আমেরিকা ইসরায়েল যে যুদ্ধ করতেছে, এই 80% তেলের যোগানদাতা হলো আরবের রাষ্ট্রগুলো, মুসলমান দেশের তেলগুলো। ঠিক কিনা বলেন? এ কারণে আলজেরিয়া চেয়েছে, মিশর চেয়েছে, তুরস্ক চেয়েছে, ইরান চেয়েছে, বাংলাদেশও চেয়েছে, ইরাক চেয়েছে, লেবানন চেয়েছে, লিবিয়া চেয়েছে যে আমরা আমেরিকা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখবো না, ওদের কাছে তেল বিক্রি করবো না। যখন এই সিদ্ধান্তটা পাশ হবে, তিনটা মুনাফিক, মোহাম্মদ বিন সালমান, শেখ জায়েদ আল নাহিয়ান আর ছোট্ট একটু রাষ্ট্র বাহরাইন, ওটা তো একটা হারামজাদা, ওটার যিনি প্রধান বাদশা, ওটা একটা হারামজাদা বদমাশ, ওর চরিত্রের কোনো ঠিক নাই। ওই গোপনে গোপনে ইসরায়েলের সাথে সম্পর্ক করে। এই তিন শয়তান দাঁড়ায় বলল যে আমরা ইসরায়েলের সাথে এই সম্পর্ক ছিন্ন করতে পারবো না। এবার বলেন, ওরা কি মুসলমান? ওদের কি ঈমান আছে? মুসলমানের ঘরে জন্ম, কিন্তু ওরা মুনাফিক। ঠিক কিনা বলেন? এবার আসেন আল্লাহ যুবক, তুমি স্লোগান শুনে বলতে পারো যে হুজুর, আমি ময়মনসিংহের মুক্তাগাছার জঙ্গলের ভিতরে স্লোগান দিয়া লাভ কি? তুমি মনে মনে ভাবতে পারো, কিন্তু তুমি জানো না গত 3 দিন আগে পাকিস্তানের বিচারপতি চিফ জাস্টিস মাওলানা তাকি ওসমানী দামাত বারকাতুহুম, যিনি পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন, তিনি 3 দিন আগে একটা ফতোয়া দিয়েছেন যে আমি তাকি ওসমানী ফতোয়া দিলাম, সারা পৃথিবীর মুসলমানের উপর এখন জিহাদ ফরজ হয়ে গেছে। যার কাছে যা আছে, যার ঘরে যা আছে, তাই নিয়ে ইহুদিদের উপরে ঝাঁপায় পড়ো, ওদের সাথে জিহাদ করা ফরজ হয়ে গেছে। আমি বললাম তো, গাজার চেয়েও বাংলাদেশের অবস্থা মারাত্মক হবে। গাজা তো চতুর্দিকে মুসলমান রাষ্ট্র আছে, সীমান্ত আছে, চাইলে তারা তাদের এক একটা মুসলমান রাষ্ট্রে হাতে পায়ে ধরলে ঠিকই জায়গা দিবে, কিন্তু বাংলাদেশের চতুর্পাশে কোনো মুসলমান রাষ্ট্র নাই, চতুর্দিকে হলো ভারত। ঠিক না বলেন? আর একদিকে বঙ্গোপসাগর। এখন বলতে পারেন হুজুর, ভারত তো আমাদের বন্ধু, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি মুমিনদেরকে বলে দেন, মুসলমানদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা কখনো মুসলমানের বন্ধু না। আমি বলছি বাংলাদেশের কোন আলেম বলছেন, কোন মুফাসসির মুহাদ্দিস বলছেন? কে বলছেন? এক যুবক জোরে বলো, কে বলছেন? তোমার আমার কথার ভিতরে মিথ্যা থাকতে পারে, ধোঁকাবাজি থাকতে পারে, আমার রবের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইহুদি খ্রিস্টানরা কখনো তোমাদের বন্ধু না, ওরা পরস্পরে বন্ধু। ওরা তোমাদের উপর ততক্ষণ খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ধর্ম পরিবর্তন করে ওদের ধর্ম গ্রহণ না করো, ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত ওরা তোমার উপরে খুশি হবে না। তাহলে হিন্দুরা আমাদের বন্ধু না, খ্রিস্টানরা আমাদের বন্ধুরা, নাসারারা আমাদের বন্ধু না, বৌদ্ধরাও আমাদের বন্ধু না। কে বলছে? দলিল আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? এবার আসেন যে হুজুর মুনাফিক মুসলমান কারা? মুনাফিক মুসলমান হলো ওরা। আল্লাহর কোরআন থেকে দলিল দিচ্ছি। দলিল দিব? কোরআন দিয়ে বয়ান করলে তো কোনো সমস্যা নেই। আমি যে বয়ান করতেছি আল্লাহর কোরআনের আয়াত বলতেছি, তার ব্যাখ্যা করতেছি। ঠিক কিনা বলেন? ব্যাখ্যা যদি নাও করে আমি সরল অনুবাদটা বলতেছি, বিশ্বাস করবেন তো, মানবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী ওরাই হলো মুনাফিক। ওরা মুসলমানের ঘরে জন্মে হওয়ার পরে ওরা মুনাফিক। ওরা মুসলমানের সাথে, স্বজাতি ভাইয়ের সাথে ওরা গাদ্দারি করে, মুনাফিকি করে। কিসের জন্য? ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতা হারানোর ভয়ে ওরা মুসলমানের সাথে মুনাফিকি করে। যখন ওরা মুসলমানের কাছে আসে, আয়েশা বলে, শোনো আমিও কিন্তু ঈমানদার, আমারও কিন্তু ঈমান আছে, আমিও মুসলমানের সন্তান, আমার বাপ মুসলমান, দাদাও মুসলমান, আমিও কিন্তু ধর্মভীরু। আল্লাহ বলছেন আবার ওরা যখন কাফেরের কাছে যায়, কাফেরদের কাছে যায় বলে, শোনো দোস্ত, আমি যদি আমার স্বজাতির সামনে, আমি যদি আমার গোত্রের মানুষের সামনে নিজেকে ঈমানদার বইলা পরিচয় না দেই, তাইলে তো আমার পিঠের চামড়া থাকবে না। ঠিক কিনা বলেন? আসলে আমি তোমাদের সাথেই আছি, আসলে তোমাদের সাথেই আছি। আমি আমার মুসলমান ভাইয়ের সাথে আমি প্রতারণা করছি, বেঈমানি করছি, ওদেরকে বুঝ দিয়েছি, মিথ্যা বুঝ। ঠিক কিনা বলেন? আসলে প্রকৃতপক্ষে আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। ও মুসলমান এভাবে করে আরবের রাষ্ট্রগুলো ওআইসি সম্মেলনে, আরব লীগের সম্মেলনে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে, মুসলমানের পক্ষে কথা বলে, আবার ভিতরে ভিতরে তলে তলে যে ইসরায়েল আমেরিকার সাথে সম্পর্ক করে। ঠিক কিনা বলেন? আপনি ওদের কাছে তেল বিক্রি করবেন, আবার আপনি ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, এটা হয় নাকি? আপনি আমার সাথে ব্যবসাও করবেন, আবার আপনি আমারে মারবেন, এটা কোনোদিন হয়? আপনি যদি আমাকে মারেন, আমার সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। ঠিক কিনা বলেন? ঠিক। আজকে আরবের রাষ্ট্রপ্রধানদের কারণে এই মুসলমান ফিলিস্তিনিরা আজকে যুগের পর যুগ মার খাচ্ছে। ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, আমরা শুধু বাইতুল্লাহর চাবির মালিক হব না, একদিন আমরা এই মক্কা পুরাটা বিজয় করব। আবু বকর আমি হব মক্কার প্রেসিডেন্ট, আর আপনি হবেন চিফ জাস্টিস। ওমর তুমি হবা সেনা প্রধান। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা তো জানে আল্লাহর নবীর মুখের কথা কোনোদিন মিথ্যা হতে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী যা বলেন সব ওহী। আল্লাহর নবী নিজের থেকে কিছু বলেন না, আমার আল্লাহ বলতে বলে, তারপরে আমার নবী বলে। ঠিক কিনা বলেন? সাহাবীরা তো বুঝে গেছে যে নবীর মুখের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, এটা আল্লাহ তাআলার কথা। সাইয়েদনা আবু বকর জায়গায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, হারামজাদা, আমাদেরকে তোরা বাইতুল্লাহ চাবি দেস না, মনে রাখিস, আর কিছুদিন পর আমরা এই মক্কা বিজয় করব। আমাদের হাতে চলে আসবে মক্কার শাসন ক্ষমতা। মক্কার কাফেররা আবু বকর সিরা কাথায় ঘুমায় লাখ টাকা স্বপ্ন দেখো না, ওই মুহাম্মাদের লাগে চলো, আর সে 2 দিন পর পর তোমাদেরকে নতুন নতুন কথা শোনায়, আর সেগুলো এসে আমাদের কাছে প্রচার করো। এই পাগলের আলাপ আর পেরো না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফের এই কথা কেন বলতো জানেন? ওই যে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আল্লাহর নবীকে এক একটা বিষয় জানায় দেয়, যে নবী এতদিন মদ খাইছে, এখন আর মদ খাওয়া যাবে না, এতদিন পর্দা করে নাই, এখন পর্দা করতে হবে। কথা বোঝেন নাই? নবী এতিমের মাল খাওয়া যাবে না, চুরি বাটপারি করা যাবে না। তো ওহির মাধ্যমে আয়াতগুলো নাজিল হতো। আল্লাহর নবী আবার সাহাবীদেরকে বলতো, এই সাহাবীরা, আজকে কিন্তু আল্লাহ তাআলা কোরআনের এই বিধানটা নাজিল করছে, এই আয়াতটা নাজিল করছে। তো সাহাবীদের তো ঈমানের জোশ, তারা যে কাফেরদেরকে বলে, এই এটা চলবে না, চলবে না। কাফেররা হ্যাঁ নতুন নতুন শুধু গপ্প মারো। আছে নাই? এখনো কিছু মুসলমান আছে বলবে, আরে হুজুরা 2 দিন পর পর খালি নতুন নতুন ফতোয়া দেয়। ঠিক কিনা বলেন? বলে কি বলে না? এগুলা হলে আবু জেহেল,
স্বভাব, এগুলো হলো ওদের নাতিপুতি, ঠিক কিনা বলেন? কাফেররা এই কথা বলতো যে মোহাম্মদ 2 দিন পর পর খালি নতুন নতুন কথা বের করে। আরে মোহাম্মদ নিজে বলে না, তাকে বলার দায়িত্ব দিয়েছেন কে? নির্দেশ দিয়েছেন কে? এ কারণে যুবক মুসলমান, এই পৃথিবীর ক্ষমতা একদিন মুসলমানের হাতে আসবে, সেই দিন আর বেশি। তবে সেই ইমাম মাহদি জমিনে আসবে, আর সেই ইমাম মাহদির সৈনিক হতে হলে ঈমানকে মজবুত করতে হবে। এখন বাংলাদেশের যে যুবকদের অবস্থা, এটি 100-র মধ্যে 70% জুড়ে যাব, কারণ এগুলো আছে ক্রিকেট খেলা আর ফুটবল খেলা, বাংলা সিনেমা নিয়ে, ঠিক কিনা বলেন? যুবক এখনো সময় আছে, তওবাকেরা ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহর দেওয়া এই চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আপনি আমার মৃত্যুটা শাহাদাত দেন, আপনি আমার মৃত্যুটা শহীদ জিহাদের ময়দানে দান করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আর বেশি বেশি করে ফিলিস্তিনি মুসলমানের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, তাদের জানমালকে হেফাজত করুন। আর আমাদের করণীয় হলো, আমরা কেউ ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, কোকোকোলা খাবো না, 7 আপ খাবো না, স্প্রাইট খাবো না, ফান্টা খাবো না, ইউনিলিভারের যত মাল আছে, পেপসোডেন্ট, ক্লোজআপ, কোলগেট, ডাব সাবান, এগুলো আমরা ব্যবহার করব। রাজি আছেন? হুইল, বিম্বা, রিন পাউডার, এগুলো আমরা ব্যবহার করব না। এগুলো হলো ইহুদিদের পণ্য, এগুলো মুসলমানের ব্যবহার করা হারাম। আপনি এখনো যদি ইসরায়েলি পণ্য খান, ব্যবহার করেন, তাহলে আপনি ফিলিস্তিনি মুসলমানের রক্ত খাইলেন, কথাটা মনে রাখেন। আর এটা কোনো মুসলমানের পক্ষে শোভা পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে